গিয়েছিলাম, কি হয়েছিল? ক্যাম্পে গিয়েছিলাম পরে আমাকে ক্যাম্প থেকে বলে দিল যে এটা নিয়ে যদি তুমি কেস করো তাহলে তোমার চাকরি হয়ে যাবে। কিন্তু আমি যখন আমি নিজের ব্যক্তিগত লাইফের চিন্তা করে আমি লড়াই করতে যাই, ওর বাড়ি থেকে আমার ওপরে অনেক প্রেশার আসে, বলছে এটা আমার চাকরি, ও দিবে না। আর চাকরি হ্যাঁ? কার চাকরি হয়ে যাচ্ছে? ও চাকরি করবে না, ও তো মন করে চাকরি করতেছে না। ত্রিপুরা স্টেটের থেকে চাকরি দেওয়া হয়েছে, তো সেন্ট্রালেরটা তো পড়ে আছে, সেন্ট্রালের তো আমি করতে চাইছি, আমি কি করে বাঁচবো? ও তো সব টাকা পয়সা নিয়ে গেছে। তো টাকা পয়সা নেওয়ার কিন্তু ওর কাছে কোনো নমিনিও আমার ভাই দিয়ে যায়নি, যেহেতু ছেলে মেয়েটা এরকম অবস্থা। আমার ভাই নমিনি সব কিছু আমার মার নামে দিয়ে গেছিলো। ও টাকা পয়সা তখন পেয়েছে যখন আমার মা 1 সেপ্টেম্বর 2019-এ স্বর্গবাসী হন। তারপরে গিয়ে ওই সাকসেশন কাগজ মূলে ও সব কিছু আমার ভাইয়ের ডেথ বেনিফিটগুলো পেয়েছে, কিন্তু ওর থেকে 1 টাকা আমার মাকে সাহায্য করেনি। আমার মা যখন ক্যান্সার অবস্থায় শেষ মারা যাওয়ার 4-5 দিন আগে আমি ওর পিসাত্ত ভাইকে পেয়েছিলাম, ওকে খবর দিয়েছি আমার মাকে দেখার জন্য, এসে শেষ অবস্থায় কিন্তু ও আসেনি। কিন্তু যখন আমার মা মারা গেছে তখন আমি তো ডেথ সার্টিফিকেট মার বের করে এনেছি জিবি হসপিটাল থেকে, কিন্তু দ্বিতীয়বার ওর ডেথ সার্টিফিকেট কোত্থেকে বের করে আনছে এটা আপনারা জনসাধারণরা বুঝবেন। ও পুরোপুরি ইলিগালভাবে সবটা কাজ করেছে। আমি বিএসএফ ডিপার্টমেন্টও এই সবগুলো জানিয়েছি যে স্যার আপনারা ইনকোয়ারি ছাড়া কী করে আপনারা ওকে সব কিছু দিয়ে দিয়েছেন, ওর নমিনি কী করে চেঞ্জ হয়, আর সাকসেশন কাগজ মূলে কী করে বা বের করলো, এটা আপনারা কেন বুঝেন না? যদি আমার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকতো তাহলে ও কেন 3 বছর যদি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থাকতো, তাহলে ও কেন 3 বছর ও স্বামীর কোনো পরিচয় নিয়ে বেতনে কেন কোনো ডকুমেন্টসে নাম নথিভুক্ত করলো না, সার্ভিসে কেন কোনো নাম রাখলো না? এই জবাবগুলো স্যাররা দিতে পারেনি। এখন সব কিছু একটা এরকমভাবে ঘুল মিলিয়ে গেছে, মানে এখন ওদের পা ঢাকানোর জন্য আমাকে এই দুনিয়া থেকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এর মধ্যে জড়িত বিশ্বনাথ দাস, ওর বোনের জামাই, যে বাংলাদেশি, পিওর বাংলাদেশি, এটা আমি বলবো। যদি আমি ভুল বিভ্রান্ত জনসাধারণকে গল্প শুনিয়ে থাকি তাহলে আমাকে যদি জেল দেওয়া হয় আমি জেল খাটবো, কারণ ও 71 সালের কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। এ বাংলাদেশি ইন্ডিয়াতে থেকে আমাদের পরিবারটাতে একদম ধ্বংস করে দিয়েছে। সুদীপ ভট্টাচার্য সব কিছু ইলিগালভাবে কাজ করে। মানে সুদীপ ভট্টাচার্য আর আপনার ভাইয়ের স্ত্রী মিলে? ভাইরা না, স্ত্রীও তোর সঙ্গে আছে? হ্যাঁ, সুদীপ ভট্টাচার্য। আমি যখন চাকরির জন্য সই নিতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তখন আমাকে স্যাররা বলেছে যে এনওকে সাইন লাগবে, যদি দিয়েতে চাকরি হয়ে যাবে। আমি তো এনওকে সাইন যথারীতিভাবে নিয়েও নিয়েছি, কিন্তু আমাকে ওইখানে একটা ওরা ডিল রাখছিল যে যদি বাড়িতে সই করে দিই তাহলে আমাকে ওরা চাকরির জন্য সই দিয়ে দেবে। তখন আমি কিছু মানুষের সাহায্যে কোনোরকমভাবে সইটা আনলাম, কিন্তু আনার পরে চাকরিটা আমার হয়নি, যেহেতু আমি বাড়িটা ওদেরকে সই করে দিইনি। এরকমভাবে আমার উপরে হ্যারাসমেন্ট করতেছে। একমাত্র শুধু বিশ্বনাথ দাস সিপিএমের নেতা, উনি এখানে স্টেটের লোক, ওনার পরিচিত রাজনীতি লোকেদের সঙ্গে আছে, যার বলে মেয়েটার সবটা মিথ্যা বিবরণ সাজিয়ে ওকে সব জায়গাতে জয় করে নিয়েছে, মিথ্যা ইজ্জত কামিয়ে নিচ্ছে। আর আমার ভাইটাকে মানে অপমানিত করে জায়গায় ওকে হ্যারাসমেন্ট করছে, পরিবারকে আজও করে যাচ্ছে। এখন আপনি কি চান? এখন আমি চাইছি রাজ্যবাসীর কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সবার কাছে আমি এই দেশের যে আমি সুষ্ঠু বিচার চাই। আপনি কি আদালতে যাবেন? আমি যদি আদালতে যেতে হয় আমি যাব, কিন্তু এখন আমি আর্থিক অবস্থার কারণে আমি আদালতে আমি পারছি না কেসটা গড়াতে। আমাদেরকে পরিবারটাকে একদম নিষ্ক্রিয় করে দিয়েছে। আমার ভাইয়ের যে শ্রাদ্ধটা, ও শ্রাদ্ধটাও করেনি। যখন আমরা শ্রাদ্ধ করি তখন ওর টাকার পিছনে ব্যস্ত দৌড়ানো। আর যখন আমি মাকে নিয়ে হসপিটালে ছিলাম তখন ও আমাকে কীভাবে প্রাণনাশ করে মারবে তখন থেকে চেষ্টা করে আসছে। আমার উপরে এতটুকু প্রেশার যাচ্ছে, মানে ওর ব্যাপারে যাতে আমি কোনো কেস বা কোনো কিছুতে না যাই, আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনও। কে করছে এটা মাম্পি দাস, ওর বোনের জামাই বিশ্বনাথ দাস, মামা বিশ্বনাথ দাস, সরি, বোনের জামাই সুদীপ ভট্টাচার্য। আপনি কি লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন থানার? আমি এয়ারপোর্ট থানায় জানিয়েছি, এসপি অফিসেও জানিয়েছি, কিন্তু এয়ারপোর্ট থানায় তো কোনো কিছু নিচ্ছে না। অভিযোগ রাখছে কিন্তু কোনো কিছু স্টেপ নিচ্ছে না। বলছে গেলে খুঁজে আসছি, খুঁজছি, পাই না, এতটুকুই, আর কোনো কথা নেই। কিন্তু সেটা নিয়ে আপনি মুখ্যমন্ত্রী দ্বারস্থ হবেন না?
মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ। আমি একবার তো গেট থেকে ফিরে আসলাম, তো আর একবার যদি যেতে হয় আমি যাব, নাহলে আমার উপায় নেই, ও আমাদের প্রবলেম আরও দাঁড় করে দেবে আমি যা দেখছি, কারণ আমি বাড়িতে একা থাকি।